আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে করে আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখেন, নতুন অতিথি আমার চ্যানেলের। ও হইতেছে আমার বাইগনা, আর ও হইতেছে নাতি। আমার আমার খালার ছেলে, তো নাতি তো হয় হ্যালো ভাইও। এভরিওয়ান। আর ও হইতেছে গিয়ে আমার বাইগনাও লাগে, আবার মামাও লাগে, দুইটাই বলতে পারেন। তো আজকের ভিডিওটা ওদেরকে নিয়ে শুরু করলাম। তো সকালবেলা এখনো নাস্তাও খাইনি, ফাহাদের দাদু আসবো, মানে ফাহাদের দাদির বাড়ির লোক আসবো, তো তাদেরকে আনতে যাবো এখন। আইসা পড়ছে প্রায়। আর এইটাতে ওরা আসছে লিগে ওগুলো আর কি গল্প করলাম। তো ভিডিওটা শুরু করি। আর সকালবেলা এখনো নাস্তা খাওয়ার টাইম পাইনি, কারণ সকালবেলা থেকে এ পর্যন্ত কাম কাজ করলাম, আর আমার ওদিক দিয়ে দুই ছেলে ঘুমাইতেছে, দুটোটারই জ্বর। তো আমার চ্যানেল উদ্দেশ্যে কিছু বলো, সবাইকে লাইক কমেন্ট করতে বলো। সবাই আমার খালামণি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন দেখছেন? এবং একটা ভালো করে কমেন্ট করে দিবেন। এই যে কত সুন্দর করে বলছে। তো আমার ভাগিনা যেহেতু বইলে দিছে, আমি আর কিছু বললাম না। তো শুরু করতেছি। আর একটাতে আম আনা হয়েছে আমার, এই বোমা আম নিয়ে আসছিল। তো আমগুলো আপনাদের দেখাইতেছি, পাকা পাকা আম। তো এই যে দেখেন, এগুলা হইতেছে হাতনির থেকে আনা হয়েছে, মানে নদীর উপর থেকে আনা হয়েছে আমগুলা। আমগুলা ম্যাক্সিমাম পাকা, কিন্তু পাকা থাকলে কি হইব, মানে টক, বেশি একটা ভালো না খাইতে। তো এর কারণে আমি আর খাইনি, কারণ আমি টক খাইতে পারি না এমনিতেও। আর আমগুলা একদম ফরমালিন মুক্ত, মানে খাইতে কোনো ভেজাল নাই, তারপরেও টক আম ভালো লাগে না খুব একটা। তো এগুলা করতেছে, আর ওদিকটা মা রান্না বান্না করতেছে, যেহেতু মেহমান আসবো এর কারণে। আর আজকে সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করুন, তো আমাদের চ্যানেলে চোখ রাখবেন অবশ্যই দেখার জন্য। হ্যাঁ, আমার বাবা, আমার বাবা আসছে। এই যে আমার বাবা আসছে। এই যে আমার ছোট বাবা, এটা এটা আমার নাও ফেরো ছোট, আমার মানে ভাগিনা। তো এই যে হাসতেছে, কি তুমি আমার চিনো আব্বু? তুমি আমার চিনো? হ্যাঁ, দেখেন কত সুন্দর হাসে। আমার দাদির কোলে ওর আম্মুর সাথে আসছে, আজকে শুক্রবার তাই বেড়াইতে আসছে। চাচির লগে কথা কইতেছে, আইসে দেখতে ছেলের জ্বর তাই। এই যে এই যে আমার বাবা, এই যে আমার বাবা, এই যে আমার বাবা, বাবা, এই যে বাবা, এই যে আমার আরেকটা বাবা, এই যে বাবা। আর এই যে ওর জ্বর। এই বাবা পড়ে দিবা। আসো, আসো, এই তোমার দাদু তোমার কি আনছে দেখাই। তো এই যে এইটাতে এই যে লিচু নিয়ে আসছে, আর ওদের জন্য কি কি জুস টুস আবি যাবি নিয়েছিল, যেগুলো বাচ্চারা খাইলো এখন। হ্যাঁ, এই যে লিচুগুলো অনেক বড় বড়, ওই যে এটাতে দেখেন অনেক সুন্দর লিচু আনছে ওটা দুগুলিয়া। আর এইটাতে আমাদের গাছের আম, যেগুলা মানে আমি এখনো বের করিনি, বের করলে অবশ্যই দেখামু। আর এইটাতে যে মাংস রান্না হইতেছে, মাংসের ঝোল দিয়ে দিছে। আর যেহেতু মানে ওনারা না জানায় আসছে, তো আমিও সঠিক জানতাম না, সকালবেলা জানাইছে, তো তাড়াহুড়ার মধ্যে যেটুকু কাছে আসছিল, হাতে কাছে যা আসছিল তাই রান্না করতেছে। এদিকটাতে আছে ওই পাহাড়ি মোরগ, যেটা সেটা রান্না করছে। আর আছে ডিম, ডিম আর করছে, তো সালাদ আছে। আর এদিকটাতে রান্না হয়েছে পোলাও, এই যে। তো এইগুলাই দুপুরের আজকে খাওয়া দাওয়া মেহমানদের জন্য। আর বেশি কিছু করা হয় নাই, কারণ না জানা আসছিল এর কারণে। এই যে আমগুলা দেখেন, আমাদের গাছের আম অনেক সুন্দর, আর গানও অনেক। এগুলা মনে হয় আম, এই কি আম কয় জানি ডিমা, রূপালি আম, রূপালি আম, এর লিগে এত সুন্দর। আর মজা অনেক, বলে মিষ্টি। আমি এখনো খাই নেই, এই ফার্স্ট টাইম। ফাদের দাদিও গাছের আম, মানে আমাদের বাসায় যে গাছগুলা সেগুলাতে হয়েছে। আর একটা আম এই যে পাকা এদিকটাতে, এই যে এটা ফাহাদের কাইটা দিব এখন, এগুলো বের করে নিতেছে। হ্যাঁ, রং হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর ফরমালিন মুক্ত আম, রং উঠছে, বেশ অনেকগুলাই আনছে। ওই যে ফাহাদের হাতে একটা। দুপুরে খাওয়া দাওয়া করতেছে। এই যে এরা খালি মারামারির তালে থাকে, মানুষের মারবো কোন দেয়। দাদু এই যে সাধু পাদু, সাধু সাধু,
এই যে সবাই এখানে আছে বাচ্চারা। বাবা এই যে বাবা খালি বাইরে যাবো, গেটটা খোলা পাইলে বাইরে চলে যাবো। তো দুপুর হয়ে গেছে যেহেতু সবাই খাওয়া দাওয়া করতেছে এখানে। এই যে যে দিকটাতে আমি বিকালের নাস্তার জন্য পিজা বানাইতেছি আর নানা গো বাসায় দিমু, কারণ নানায় পিজা খাইতে চাইছিল। তো এটা এখন চুলাই দিয়ে দিমু, আমার রেডি হয়ে গেছে। তো এই যে দিকটাতে চুলার মধ্যে দিয়ে দিছি পিজাটা, আর একদম লো হিটে, একদম লো হিটে এটা আমি করে নিব। এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনার মধ্যে এই সেদনাটা বুঝাই দিব, যাতে এখান থেকে হাওয়াটা বের হয়ে না যায়। তো এই যে আমার পিজা হয়ে গেছে দেখেন, আর চিজগুলো সাইড দিয়ে পুড়ে পুড়ে গেছে। চিজ দেখেন নিচটাও সুন্দর হয়ে গেছে। তো আমি এটা এখন কাইটা নানি গো বাসায় দিয়ে দিব, যেহেতু নানা অসুস্থ, তো আগে ভাগে খাওয়া দাওয়া শেষ করে, তাই এখনই দিয়ে দিব। ওদিকটাতে একটা পিজা বানানো হয়েছে নানু গো বাসার জন্য, আর একটা বানানো হয়েছে বাসার জন্য। এই যে দেখেন পিজার এটা কত সুন্দর আসছে, আর যেহেতু আমি ব্ল্যাক অলিভ দিয়ে দিছি এর কারণে আরো সুন্দর দেখা দেখা যাইতেছে ডেকোরেশনটা। তো এটা এখন কেটে নিব। তো আজকের ব্লগে দেখলেন যে ফাহাদের দাদু আসছিল, আর ফাহাদের জন্য আমাদের জন্য অনেকগুলা আম নিয়ে আসছে আমাদের গাছের। তো আমি এখনো করি নাই, ওগুলা বলের মধ্যেই আছে। আর আমার দুই ছেলে অনেক অসুস্থ যেহেতু, আর আমি ওদের নিয়ে নড়াচড়াও করতে পারতেছি না, যার কারণে অন্য কিছু দেখাইতে পারলাম না। আর নানার জন্য দুইটা পিজা বানাইছিলাম, যে পিজাটা খুব মজা হয়েছে খাইতে, তো ওগুলো আপনাদের দেখাইতে পারিনি, কারণ বাচ্চা দুটোটাই অসুস্থ, কান্নাকাটি করে। তো আপনারা আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করব। তো বাহিরে দেখলাম যে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে। দেখেন বাইরে অলরেডি বৃষ্টি নামতেছে আর ঝড়োয়া বাতাস। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর যে যেখানে থাকেন ভালো থাকেন। তো আল্লাহ হাফেজ।